হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার হাজব্যান্ড অনেক দিন পর বাসায় আসছে, তার জন্য কি রান্না করলাম, আসার সাথে কোথায় দাওয়াতে গেলাম সব কিছু এই ভিডিওতে থাকছে, দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি, সন্ধ্যার সময় রান্না বসিয়ে দিয়েছি। আমি সারাদিন বাসায় ছিলাম না, আমি সিএমএইচে গিয়েছিলাম ডক্টর দেখাতে। আমি আসলে এখন ভালোই থাকি না, আমার শরীরটা অনেক বেশি খারাপ, জানি না কি হয়েছে। সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আসলে একদিন একটু বেশি কাজ করলে পরে 2-4 দিন কেন যে উঠতেই পারি না, শরীর ভালোই থাকে না। আসলে আল্লাহ জানে কি হয়েছে, কিন্তু আমি অনেক বেশি অসুস্থ থাকি। আমি সিএমএইচে যাওয়ার পর আমার হাজব্যান্ড বলতেছিল আজকে ছুটি হবে, আর আমার আসতে আসতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। বাসায় এসে দেখি কারেন্ট নেই। তারপরে কারেন্ট আসার পর খাবার খেয়ে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছিলাম। আমার হাজব্যান্ড এদিকে চলেও আসতেছে। আসলে সারাদিন বাসায় ছিলাম না, রান্নাও করা হয় না। আজকে তেমন কিছু করি নাই, করলা ভাজি করেছিলাম আর আলু সিদ্ধ করেছিলাম, আলু ভর্তা বানাবো। আমার হাজব্যান্ডকে যদি জিজ্ঞেস করি তোমার জন্য কি রান্না করব, তাহলে সে কিছু বলুক আর না বলুক আলু ভর্তাটা বলে, এই জন্য আমি আলু ভর্তাটাও করেছিলাম। আর আগের মুরগির মাংস ছিল, সেটাও এখন গরম করে নিচ্ছি। এটা দিয়ে রাতে আমরা খাবার খাবো। আর তেমন কিছু করি নাই, বাহির থেকে এসে শরীরটাও ভালো লাগছিল না। আর এখন তো আমি সব সময় অনেক বেশি অসুস্থ থাকি। এদিকে আমার হাজব্যান্ডের জন্য শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাহির থেকে আসার পর যতটা কষ্ট হয়, আসলে একটু শরবত খেলে অনেকটাই শরীরটা ভালো লাগবে, ফ্রেশ লাগবে। আর গোসল করার পর আমরা দুজন একসাথে রাতের খাবার খেয়ে নিয়েছি, মুরগির মাংস, করলা ভাজি আর আলুর ভর্তা। এটা দিয়ে রাতে খাবার খেয়েছি। আর আপু যখন শুনছে যে ও ছুটিতে আসছে, তখন আপু বলছে পরের দিনে আপুদের বাসায় দাওয়াত, কারণ আপুরা আজকে চলে গিয়েছে বাড়িতে। 21 তারিখে সকালবেলা ওদের গাড়ি, ওরা বাসায় চলে যাবে। এই জন্য 20 তারিখে দাওয়াত দিয়েছিল। আমার হাজব্যান্ড 19 তারিখে আসছে, আর 20 তারিখে আপুর বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। আপুরা যেহেতু 21 তারিখে চলে যাবে, ঈদের পর যদি আসতে দেরি হয়, আমার হাজব্যান্ডের ছুটি শেষ হলে আপুর বাসাটা দেখতে পাবে না, নতুন বাসায় আপুরা গেছে। এই জন্যে আগেই দাওয়াত দিছে। আমি বলছি যে পরে এসে যাব, আপু বলছে না তখন আবার পরে আসবে, সমস্যা নাই, কিন্তু এখনই। এই জন্য আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে বাসায় কাজ শেষ করে, দুপুরে দাওয়াত ছিল, আসলে বাসা থেকে বের হতে হতে 2টা পার হয়ে গেছে, 2:30টার মতো বেজে গেছে। আপুদের বাসায় যেয়ে আপুরা অপেক্ষা করতেছিল রান্না করে আমাদের জন্য, খাবার খায় নাই, দুলাভাই বসে আছে, বারবার ফোন দিচ্ছিল। আর আমাদের বাসার কাজ শেষ করতে করতে আসলে দেরি হয়ে গেছে। যাওয়ার পর দেখি আপু সব কিছু রান্না করে রেখে দিয়েছে। কাঁঠালের তরকারি রান্না করেছে, মাছ ফ্রাই করেছে, ডিম ভুনা করেছিল, পাট শাক রান্না করেছে আর মুরগির মাংস চাউলও ছিল। আপু অনেক কিছুই রান্না করেছে। আর এত পরিমাণ গরম, পরের দিন আবার চলে যাবে গোছাগাছি, তার মধ্যেও আমার আপু কিছুতেই শুনবে না। আমি বলছিলাম পরে দিও, এই জন্য আমরা আবার গিয়েছিলাম। আর কয়েকটা লিচু নিয়ে গিয়েছিলাম, খুবই অল্প পরিমাণে, ভাবছিলাম কেমন হবে। তবে মোটামুটি লিচুটা ভালো ছিল, একদম খারাপ ছিল না, কিন্তু একটু টক ছিল, কারণ আর কয়েকদিন গেলে একটু ভালো লাগতো। আর এদিকে সন্ধ্যার সময় নাস্তার জন্য চা বানাচ্ছিলাম, দুধ চা বানাচ্ছিলাম, আমি নিজে হাতেই বানাচ্ছিলাম আপুর বাসায়। আর চা বানানো শেষ করে আমরা নাস্তাও করে নিয়েছিলাম। নাস্তার ভিডিওটা আমার ফোনে নেই, এই জন্যে দিতে পারছি না। আসলে আপুরা পরদিন চলে যাবে, ব্যাগ গোছানো আসলে অনেক কাজ। আমি তো চলে যাওয়ার আগের দিন কখনোই দাওয়াত দিব না, কিন্তু আমার আপু তো এটা মানতে রাজি না। আর আমরা রাতে ওখানেই ছিলাম, আসতেও দিবে না। পরদিন সকালে এসে আমরা বাহির থেকে পরোটা কিনে এনে নাস্তা করেছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।